এখান থেকে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলেছে, কেউ রাস্তার কথা বলেছে, কেউ পানীয় জলের সমস্যার কথা বলেছে, কেউ আইসিডিএস সেন্টার রিপেয়ারিং এর কথা বলেছে, কেউ প্রাইমারি স্কুলে বেঞ্চের সমস্যার কথা বলেছে। মানুষ সর্বস্তরে তাদের যা সমস্যা প্রতিনিয়ত প্রতিদিন যে সমস্যার সঙ্গে তারা উপলব্ধ, এবং কিছু মানুষ রাস্তায় আলোর কথা বলেছে, আমরা তা লিপিবদ্ধ করেছি এবং গ্রামের যারা প্রতিনিধি হিসাবে এখানে ছিল, এমসিআররা নির্বাচিত হয়েছেন, ব্লকের প্রতিনিধিরা ছিলেন, তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রায়োরিটি লিস্ট তৈরি করেছে। সেই প্রায়োরিটি লিস্ট আমরা ব্লকের পোর্টালে এন্ট্রি করে দেব। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা মতো বুথ প্রতি 10 লক্ষ টাকা যেভাবে আসবে সেইভাবে গ্রামের সার্বিক উন্নয়ন হবে। কারণ এই যে প্রকল্প, এই প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে প্রথম। আমরা ইতিমধ্যে দুয়ারে সরকার প্রকল্প দেখেছি এবং আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে পাড়া বৈঠক, সংসদ সভা, গ্রাম সভা করে মানুষের কাজের কথা আলাপ আলোচনার মধ্যে দিয়ে করতাম। এই প্রথম গ্রামের মানুষ সরাসরি তারা তাদের ব্যক্তিগত অসুবিধা সুবিধার কথা সরাসরিভাবে লিপিবদ্ধ করলেন এবং সেই লিপিবদ্ধ করার মধ্য দিয়ে গুরুত্ব সহকারে তাদের কাজ আগামী দিনে বাস্তবায়িত হবে এই প্রকল্পে। এটাই আমরা মূলভাবে পেলাম। এখনো পর্যন্ত আমাদের প্রায় 400-র মতন মানুষ নাম নথিভুক্ত করেছে। 3টি বুথের নিয়ে আজকের এই পাড়া সমাধান অনুষ্ঠান চলছে। এখনো পর্যন্ত প্রায় 400 মানুষ নাম নথিভুক্ত করেছে এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেছে। হ্যাঁ, আসলে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত স্বভাবতভাবে এখন একটা উন্নত গ্রাম পঞ্চায়েতে দেখে হচ্ছে, কারণ হরিহরপুর গ্রাম পঞ্চায়েত সার্বিকভাবে সে আর পঞ্চায়েত নেই। একাধারে বারুইপুর পৌরসভা, আলাদিয়া সোনারপুর পৌরসভা এবং আপগ্রেডেশন একটা চারদিকে মানুষের জনবসতির সংখ্যা বাড়ছে। আগে জনসংখ্যার সঙ্গে সঙ্গে মানুষের ছোট ছোট পকেটে কিছু কিছু জমা জলের সমস্যা দেখা দিয়েছে, যেগুলো আমরা পরিকল্পনা করছি। যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে, তারা আমাদের গাইড করবে কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা যায় এবং জলগুলো জমা জলের সমস্যার সমাধান করা যায়। আমি কমল মিত্র, উপপ্রধান, হরিহরপুর গ্রাম পঞ্চায়েত।